পুরো অরিজিনাল ইম্পোর্টেড ব্রিডের রডউইলার, সোজা পাঞ্জাব থেকে সোজা কলকাতায়। দেখছি এখন আমার কোলে। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গাইজ, বেশ কিছুদিন ধরে আমি ইউটিউবে বেস্ট রডউইলার বলে সার্চ করছি এবং দেখছি, এবং বেশ কিছুদিন ধরে আমার ইচ্ছা রয়েছে যে আমি একটা রডউইলার কুকুর নেবো। অ্যাকচুয়ালি এটা রিসেন্টলি যে ইচ্ছা হলো তাও নয়, এটা আমার আগাগোড়াই প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে কখনো পসিবল হলে একটা খুব সুন্দর কুকুর নেব, এবং সেটাও নেব রডউইলার। এবং বেশ কিছুদিন ধরে ইউটিউবে কন্টিনিউ আমি রিসার্চ করে যাচ্ছি। তো ফাইনালি এবং আমি ডিসাইড করলাম যে একটা রডউইলার নেব, এবং একটা ব্রিডার যার বাড়ি পাঞ্জাবে, হরিয়ানা পাঞ্জাবে, তার সাথে আমার বেশ কিছুদিন ধরে কথা চলছে, লাস্ট 2-3 দিন ধরে। এবং সে অলরেডি আমাকে একটা ছবি পাঠিয়েছে, এবং যার ছবি পাঠিয়েছে সেটা হচ্ছে একটা ফাদার ডগ রডউইলারের। এবং সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে আমার ডিলারের সাথে ডিল হয়েছে, এটারই বেবি পাপ্পি সেটা হচ্ছে আমাকে দেবে বলেছে, এবং ডিল চলছে। আগামী 2-3 দিনের মধ্যে হয়তো আমার এখানটায় ডেলিভারিও হয়ে যাবে। এবং আমি কন্টিনিউ কিন্তু রডউইলারের ভিডিও দেখছি, কিভাবে ওকে ট্রেনিং করাবো, কিভাবে ওকে শেখাবো। অ্যাকচুয়ালি দেখেছি রডউইলার খুব সুন্দর ট্রেনিং প্রাপ্ত হয়, এবং খুব সুন্দর গার্ড ডগ হিসাবেও কিন্তু বেশ রডউইলারের নাম রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম, সাইডে ওর বাবাকে দেখালাম, এবং ওটারই পাপ্পি আসছে, এবং 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে, এবং আসলে সেটাও শেয়ার করবো। দেখতে থাকো। হাই গাইজ, আজ সকাল সকাল তোমাদের একটা খুশির খবর দেবো। যেহেতু গত 3-4 দিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা রডউইলার পারচেস করছি, এবং সেটাই আমি দেখছিলাম, এবং কবে আসবে সেটাই বলছিলাম। এবং ফাইনালি হচ্ছে আজকের ফোন আসলো আমাদের টিমের কাছে যে আজকেই রডউইলারটা আমাদের এখানটায় হ্যান্ড ওভার হবে। এবং সকাল সকাল সত্যি আমি খুব খুশি, কারণ বললাম যে আগেই বলেছি যে এটা বহুদিনের একটা স্বপ্ন ছিল, পূর্ণ স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নটাও পূরণ হতে চলেছে। তো আজকের ফাইনালি রডউইলার আসছে, এবং আমি রয়েছি এখন আমার স্টুডিও রুমে। এবং আজকের আমার নতুন যে ট্রেনিং ব্যাচটা সেটারও ট্রেনিং চলছে, এবং আজকের এই ট্রেনিং যদি কমপ্লিট হতে ওটা চলে আসে সেটাও শেয়ার করব। আবার যদি হয়তো দেখা যেতে পারে ট্রেনিং শেষ হয়ে গেছে তারপরে ঢুকছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। যাই হোক, কখন ঢুকবে বলতে পারছি না, তবে এখনও অন দ্য ওয়ে রয়েছে, কিন্তু এটুকু কনফার্ম জানা গেছে যে আজকেই ঢুকবে। তো এখন আমাদের নতুন ব্যাচের ট্রেনিং হচ্ছে, আমি রয়েছি এখন স্টুডিও রুমে, এবং দেখছো ট্রেনিং চলছে, এবং আজকের এদের 10 নম্বর ক্লাস, এবং প্রত্যেকে আবার প্র্যাকটিক্যাল করতে দিয়েছি। এবং তার সাথে এন্টারটেনমেন্টের জন্য আমরা বড় ডিজিটাল বোর্ডে আমরা গান চালিয়ে দিয়েছি যাতে বোরিং না ফিল হয়। দেখছো গাইজ, প্রত্যেকে হেয়ার কাটিং করছে। এবং দেখছো প্রত্যেকে খুব সুন্দর হেয়ার কাটিং করছে, এই অল্প কয়েক দিনের মধ্যেই দেখছো খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে, 0 ফেড হেয়ার কাটিং করছে। তোমাদের বলেছিলাম যে আমার নতুন একটা স্টুডেন্ট যে দোকান ওপেন করছে এবং আমাকে ইনভাইট করেছে, তো সেটারই ফুল ব্লগ অলরেডি আমি পোস্ট করেছি। আমার নতুন স্টুডেন্ট, যে স্টুডেন্টের এখনও প্রায় 8 থেকে 10টা আমাদের ক্লাস বাকি ছিল, সেই অবস্থায় দোকান করেছে, এবং বয়স অলমোস্ট 40+, এবং তার দোকান আমরা উদ্বোধন করেছি। সেটারও ব্লগ আমাদের অলরেডি পোস্ট করা আছে, সেটাও অবশ্যই তোমরা দেখবে। তো যাই হোক গাইজ, এখন এদের ট্রেনিং চলছে, ট্রেনিং চলুক, তার মধ্যে যদি কুকুরটা চলে আসে, পাপ্পিটা, ছোট পাপ্পিটা, সেটাও শেয়ার করব। এবং এখনও বললো অন দ্য ওয়ে রয়েছে, কিন্তু আমার মনে হয় যে আস্তে বিকেল হয়ে যাবে, ততক্ষণে হয়তো স্টুডেন্টদের প্র্যাকটিস, হয়তো ক্লাস শেষ হয়ে যাবে। যদি পাপ্পিটা এর মধ্যে আসে ক্লাসের মধ্যে, তাহলে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকেও দেখাবো। যাই হোক, এখন দেখা যাক কখন ঢোকে, সঙ্গে থাকো। হ্যাঁ গাইজ, আমাদের যে ব্রিডার সে অলরেডি কলকাতায় পৌঁছে গেছে, এবং যেটা বলছিলাম যে পাঞ্জাব থেকে আসছে, এবং কলকাতায় এসে দাঁড়িয়ে রয়েছে।
এবং আমার ওদিকটায় ক্লাস শেষ হয়ে গেছে এবং জাস্ট আমি আমার উপরের ড্রেসটা খুলে আমি একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি ওদের আনতে, এবং ওদের বলেছিলাম যে চলে আসতে, কিন্তু যেহেতু চেনে না এই জায়গাটা সেই কারণে আমার গাড়ি নিয়ে আবার যেতে হচ্ছে এবং গাড়ি নিয়ে যাচ্ছি এবং ব্রিডার অলরেডি পৌঁছে গেছে কলকাতায় এবং আমরা যাই ওখান থেকে ওকে পিক আপ করবো। দেখতে থাকো। তো গাইজ ফাইনালি ওই ডেলিভারি বয় এসছে ওই যে পিছনে, এবং পিছনে বক্সের ভিতরে পাপিটা রয়েছে। একটু ব্যাক ক্যামেরায় দেখাবো। তোরা খোল দো ভাইয়া, দিখাই দে রা হ্যায়। গাইজ দেখছো রাতের বেলা অতটা বোঝা যাচ্ছে না, আমি বাড়িতে গিয়ে ভালো করে ছবি তুলে দেখাবো। এবং ফাইনালি চলে এসছে, হাতে পেয়ে গেছি। এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা গাড়ি করে। তো গাইজ এখনো আমরা যাচ্ছি বাড়ির দিকে এবং দেখছো ফাইনালি ও কিন্তু আমার কোলে, এবং লুকসটা একটু দেখো, কিউট পাপ্পি। এবং সোজা পাঞ্জাব থেকে আমাদের কলকাতায় এসছে এই যে কিউট পাপ্পি। গাড়ি করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এবং বাড়িতে গিয়ে পুরো এটার কত কি পড়লো, কিভাবে কন্টাক্ট হলো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখছো পুরো অরিজিনাল ইম্পোর্টেড ব্রিডের রডউইলার, সোজা পাঞ্জাব থেকে সোজা কলকাতায়। দেখছো এখন আমার কোলে। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি এবং টানা 2 দিন ও ট্রাভেলিং করেছে এবং যার জন্য অত্যন্ত ক্লান্ত। দেখছো পুরো শুয়ে আছে, পুরো টান হয়ে ঠান্ডায় শুয়ে আছে টাইলসের উপরে। গাইজ রাত অলমোস্ট 11:30 বাজে এবং দেখছো আমার পায়ের কাছে অলরেডি ঘুরঘুর করছে এবং সারা বাড়ি ও একাই তোলপাড় করে রেখেছে এবং ওর জন্য পুরো বাড়ি খোলা রেখে দিয়েছি। দেখছো গাইজ সারাক্ষণ খেলছে এবং আসার পর দিয়ে পুরো হয়ে গেছে, পুরো নিজেদের হয়ে গেছে এবং খুব মজা করছে। দেখছো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং পুরো বাড়ি ওর জন্য ফাঁকা করে দিয়েছি রাতের বেলা। দেখছো এই কত বড় রুম, ও খুব মজা করছে এবং আমার পিছন ঘুরছে। এবং দেখছো এই যে বল, এখন বল নিয়ে খেলবে, এই যে এখন বল নিয়ে খেলবে গাইজ। দেখছো গাইজ বল নিয়ে এসছে এবং অল্প সময়ের মধ্যে পুরো ফ্রেন্ডলি হয়ে গেছে গাইজ। পুরো বাড়ি ওর জন্য ফাঁকা করে দিয়েছি। দেখছো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। বিস্ট কাম, বিস্ট কাম, বিস্ট কাম, বিস্ট কাম, কাম, বিস্ট কাম, বিস্ট কাম, বিস্ট কাম, কাম, বিস্ট কাম। গাইজ দেখছো গাইজ ওর কষ্ট হয়ে গেছে, দেখছো কিভাবে শুয়ে আছে, কন্টিনিউ খেলাধুলো করছে। এবং যাই হোক গাইজ আজকে সবেমাত্র ও পাঞ্জাব থেকে এসছে এবং লং জার্নি করে এসছে, খুব টায়ার্ড। এবং তার মধ্যে যাই হোক সবার খুব ফ্রেন্ডলি হয়ে গেছে, আমার প্রত্যেকটা স্টাফের খুব কাছের হয়ে গেছে, সবার কোলে যাচ্ছে এবং যেই ডাকে সেখানটায় যায়, খুব আদর খাচ্ছে। এবং যাই হোক পরবর্তীকালে এইটাকে কিভাবে ট্রেন করি, কিভাবে বড় করি, সেটার উপর অবশ্যই অনেক ভিডিও নিয়ে আসবো এবং তোমরা সাপোর্ট করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে ওর বড় হওয়ার ভিডিওটা দেখতে পারো। যাই হোক গাইজ এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। টাটা, বাই বাই। গাইজ দেখছো টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।